কুম আজকে আপনাদেরকে দেখাবো যে এই অল্প কিছু লাকড়ি দিয়ে কিভাবে আমরা চুলা জ্বালাতে পারি। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে জ্বালাইতে হয়, এটা একটু দেখাই দেওয়ার জন্য। এই জন্য এই দেখেন আমরা অল্প কয়টা লাকড়ি নিয়েছি, যেটা আমরা এই যে এখনই আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। দেখেন এই যে আমরা লাকড়িগুলো এইভাবে দিলাম, এই যে এইভাবে দেওয়ার পরে আমরা অল্প কয়টা লাকড়ি দিলাম। এখন দ্রুত আগুন ধরানোর জন্য আমরা এখন শুধুমাত্র কেরোসিন তেলের একটু স্প্রেটা ব্যবহার করব, এই এতটুকু, তাছাড়া কিছু না। ওকে, এই যে এখন আমরা দেখেন কিভাবে আগুন জ্বালাই। এখনই আমাদেরকে আগুনটা জ্বালিয়ে দেখাবো। এই যে আমাদের চলে, এই দেখুন ধরে গেছে, এই তো আস্তে আস্তে ধরে গেছে। এখন আপনারা দেখবেন আমরা আস্তে আস্তে রেগুলেটরটা অন করব। প্রথমেই কিন্তু ফুল স্পিডে দেওয়া যাবে না, আমরা আস্তে করে এই যে আমাদের রেগুলেটরটা অন করলাম। ফুল স্পিড যদি আমরা প্রথমেই দেই তাহলে হয়তো আগুনটা নিভে যাইতে পারে, এই জন্য আমরা আস্তে করে প্রথমে আমরা রেগুলেটরটা অন করব। 5 থেকে 10 সেকেন্ড পর আমরা ফুল স্পিডে চালিয়ে দিব। এই দেখুন আমরা স্পিড আস্তে আস্তে বাড়াচ্ছি। এই যে যত স্পিড আমরা দিব আমাদের আগুনটা তত স্পিড হয়ে যাবে। এই যে আপনারা আগুনের শব্দ দেখতে পাচ্ছেন, এই যে, হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন আমাদের এটা ফুল স্পিডে আগুন চলতেছে। এই দেখেন এত দূর থেকে আমাদের কিন্তু বসে থাকা কষ্ট হয়ে যাচ্ছে, এই স্পিডে অল্পতেই রান্না হয়ে যাবে। আপনাদের গ্যাসের আগুনে আপনারা সবসময় দেখে থাকবেন যে সেইখানে কিন্তু স্পিড কম হয়, আগুনের খুব একটা হয় না, কিন্তু এইখানে আপনারা দেখতে পারবেন যে অল্প লাকড়িতেই আমাদের ভাত রান্না হয়ে যাবে। দেখেন এই যে আমরা অল্প কিছু লাকড়ি দিয়েছি, এখনও কিন্তু আমাদের কিন্তু এটা জ্বলছেই। এখানে যতটুকু আমরা লাকড়ি দিয়েছি এতটুকু লাকড়িতে আমাদের অলরেডি ভাত হয়ে যাবে। দেখেন কিভাবে জ্বলে। এখন যারা আমাদের এই চুলাগুলো নিতে চান সরকার স্টোর বিডিতে যোগাযোগ করুন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন।